আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতেছি তাওহীদ বিষয়ে 113তম পর্ব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাওহীদ বিষয় আমরা দীর্ঘ আলোচনায় যতটুকু জেনেছি মনে হচ্ছে যেন কিছুই জানিনি। দীর্ঘ 113টি ঘন্টা আমরা তাওহীদ বিষয়ে কথা বলে মনে হয়েছে যে আসলে কিছুই জানা হয়নি। কারণ আল্লাহ তাআলা তার রুবুবিয়ত, তার নাম, তার গুণাবলী, তার ইবাদতের ক্ষেত্রে যেভাবে করে একক মালিকানার অধিকারী, সেখানে কোনো মাখলুকিয়তের কোনো অংশীদারিত্ব নেই। ঠিক অনুরূপভাবে এই বিষয়টিকেই আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে যুগে যুগে নবী এবং রাসূল যেমন পাঠিয়েছেন, আসমানি কিতাব সমূহ পাঠিয়েছেন। কেন? এই কেনর উত্তর হলো যে আল্লাহ তাআলা তাওহীদের সাক্ষ্য দেওয়ার জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন এবং গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ মানুষ এবং জিন ব্যতীত মানুষ এবং জিন ব্যতীত সবাই তাওহীদের সাক্ষ্য তারা দিয়েছে, দিয়ে যাচ্ছে, দিতে থাকবে। এর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার মধ্যে পড়ে গেছি আমরা, আমাদেরকে অপশন দেওয়া হয়েছে। প্রত্যেক তাওহীদের সাক্ষ্য দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন, সৃষ্টি জগৎ বানিয়েছেন। সৃষ্টি জগতের বাকিগুলো তাওহীদের সাক্ষ্য স্বীকারোক্তি দিচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। শুধু আমরা মানুষ এবং জিন্নাত, এদের জন্য তালিম এবং তাআল্লুম এবং প্রত্যেক মানুষকে মানুষের আহ, জন্মগত সৃষ্টিগত ফিতরাতান তাওহীদের ফিতরাতের উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা এর গত সপ্তাহে আমরা একটা দীর্ঘ আলোচনা করেছিলাম যে আদম সন্তান থেকে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছেন তারই ধারাবাহিকতা এর সাথে আর কিছু বিষয় যুক্ত করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ স্বীকারোক্তি নিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহগুলোকে বের করে স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম। সকলেই আমরা বলেছি ক্বালু বালা। তার মানে আদম সন্তান থেকে তাওহীদের অঙ্গীকার আল্লাহ নিয়েছেন। তাহলে অঙ্গীকার নেওয়া হয়ে গেছে, এবার আবার কি নতুন করে স্বীকারোক্তি দিতে হবে? হ্যাঁ। কেন স্বীকারোক্তি দিতে হবে? এই কারণে যে স্বীকারোক্তির কারণেই মানুষ হয় মুমিন অথবা কাফের। এই তাওহীদের কারণেই, এই স্বীকারোক্তির কারণেই হয় আপনি আমি হব মুমিন অথবা হব কাফের। মিত্রতা, বিমুখতা, শত্রুতা, বন্ধুত্ব, পরকালের শাস্তি আর আরাম, দুঃখ কষ্ট, হাসি আনন্দ, সুখ কষ্ট, উপহার উপঢৌকন, জাযা অথবা সাজা, জান্নাত কিংবা জাহান্নাম প্রমাণিত হবে মূলত এই অঙ্গীকারের কারণেই, স্বীকারোক্তি করার কারণেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার নিকট জান্নাতে যেতে হলে, গ্রহণীয় হতে হলে সেই পুরনো এগ্রিমেন্ট নূতন করে আবার দুনিয়ার জীবদ্দশায় বাস্তবায়িত করেছি, দেখিয়ে দিয়েছি, হৃদয় থেকে স্বীকারোক্তি করেছি। এই শর্ত শারায়েত পূর্ণ হলে হবে তাওহীদ, এবং জান্নাতে যাওয়ার জন্য এটা এটাই যথেষ্ট। আর জাহান্নাম থেকে মুক্তির উপায়ও এই তাওহীদ।
জান্নাতে যাওয়ার জন্য মূলত এই তাওহীদ। তাওহীদের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে টিকে থাকার চেষ্টা। কারণ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পেতে হলে তাওহীদের উপর আপনার আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত, তার মানে মৃত্যুবরণ করতে হবে এই তাওহীদের উপরে। আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানা প্রত্যেক মানুষের উপরে ফরজ। তাওহীদ না জানলে আপনি কখনোই শিরক মুক্ত হতে পারবেন না। আর শিরক মুক্ত না হলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভবপর নয়। এবং ঈমান এবং ইসলাম সহকারে বাঁচতে হলে, ঈমানী মৃত্যু কামনা করলে তাকে অবশ্যই তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এর বিপরীতে আর কোনো ওয়ে নেই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ আর জিনকে তাদের নাম ধরে উল্লেখ করে বলেছেন যে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা একমাত্র আমারই ইবাদত করবে। এই আমারই ইবাদতের মধ্যে তার মানে আমার সন্তুষ্টি অনুযায়ী ইবাদত করবে, আমার সন্তুষ্টির জন্যই ইবাদত করবে। এবং আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আমাদের তরিকা একটাই, 126 তরিকা আমাদের নয়। আমাদের তরিকা মাত্র একটা। তরিকার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। চিশতিয়া, জাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, ফুরফুরা, এই না সেই না কত রকমের তরিকা আছে। কোন তরিকায় তরিকায় নয়, আমাদের তরিকা একটাই, সেই তরিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রিসালাতের সাক্ষ্য দিয়েছি যে হে আল্লাহ, এই আসমান জমিন চন্দ্র সূর্য, এগুলোর মালিকানা, এগুলোর পরিচালনা, এগুলোর তত্ত্বাবধায়ন, এগুলোর প্রত্যেকটার এক একটা যে কাজ, সূর্যের কাজ একটি, চন্দ্রের কাজ একটি, বাতাসের কাজ একটি, আগুনের কাজ একটি, পানির কাজ একটি, এগুলো যেমন প্রত্যেকটির সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধায়ন আপনার হাতে, ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় বনি আদম থেকে আসতে হবে। সেটা হলো তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য প্রদানের বিষয়টিও, এর মালিকানা, এর পরিচালনায় তত্ত্বাবধান হুবহু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। এগুলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য করা যায় না। এগুলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য করা হলেই সেটি হয় শিরকে আকবার। আর শিরকে আকবরের মাধ্যমে একজন মুসলিম ইসলাম থেকে বের হয়ে যায়, খারেজ হয়ে যায়, এক্সিট হয়ে যায়। তাহলে ওই আয়াতি সূরা সূরা যারিয়াতের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত মূলত আমাদেরকে বুঝিয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য যে তাওহীদের যে হক সেটি পরিপূর্ণভাবে দেওয়া। আমরা তাওহীদ এবং রিসালাতের একসাথে সাক্ষ্য দেই যেই বাক্যটা দিয়ে শুধু তাওহীদ হয় লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। তাওহীদের বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে তাওহীদের মূল বাক্য কি, এতদিন তাওহীদ শিখেছেন, জেনেছেন, শুনেছেন, তাওহীদের মূল বাক্যটা কি? প্রশ্ন হলে উত্তর দিতে হবে তাওহীদের মূল বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হয় এইভাবে, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লিয়াবুদুন আয়াতের ভিতরে এসেছে ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের অর্থ হলো লিওয়াহাদুনি বিল ইবাদা। ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কর্ম ইত্যাদি সব কিছুতে বান্দা যেন আমার সন্তুষ্টি থাকে, আমার একত্ববাদের ঘোষণা থাকে। কারণ ইবাদতের কোন প্রকার মহান আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা যায় না। অন্য কারো উদ্দেশ্যে যদি করা হয় তাহলে সেটি আর ইবাদত থাকে না, সেটি শিরকে রূপান্তরিত হয়ে যায়। ছিল তাওহীদ, কি ব্যাপার, শিরকে রূপান্তরিত হয়ে গেল। কোরআনুল কারীমে শত সহস্র আয়াত আল্লাহ তাআলা এই বিষয়ে নাজিল করেছেন।
আল্লাহ তাআলা বলেছেন না জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর সূরা ফাতিহার মধ্যে তো দৈনন্দিন 17 বার, মিনিমাম 17 বার, 17 টাইমস তো আমরা বারবার বলতে আসি, একাধিকবার বলতে আসি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে প্রশংসা আদায় করেছি 3 আয়াতে, দেনের পরে বলেছি হো প্রভু ও আমার প্রভু, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। তার মানে কোন নেকামলই তাওহীদ ছাড়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, শিরক মুক্ত তাওহীদি ঈমান ওই আমলের কবুল শর্ত। তা নাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। কোরআনুল কারীমের সূরা কাহফের একটি শেষ আয়াত একটু ভালো করে শুনলে একটা আগ্রহ সৃষ্টি হবে, আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আহ্বান করেছেন। আল্লাহর কি কি প্রয়োজন আপনার সাথে সাক্ষাতের? হ্যাঁ, একজন প্রেসিডেন্টের কি প্রয়োজন একজন সুইপারের সাথে সাক্ষাৎ করা, একজন জেলের সাথে, একজন একজন কর্মচারীর সাথে, একজন লেবারের সাথে? প্রয়োজনীয়তা নেই, কম থাকে প্রয়োজন। এটা তো তারপর তো উভয় মানুষ। আর এখানে খালেক, খালেক যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আজকের কিতাবুত তাওহীদের সর্বশেষ আহ, যেটি শেখ সালেহ বিন আব্দুল আজিজ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শায়েখ, যে কিতাবটি থেকে আমি দীর্ঘ দর্শ দিয়েছি, সেটি আজকের প্রায় শেষ দর্শ। সেখানে আমরা উল্লেখ করব যে আমরা যে আল্লাহ তাআলার সম্মান দিতে পারিনি এই কারণে যে আল্লাহ সম্পর্কে জানি না, পৃথিবী সম্পর্কে জানি, প্রতিটি দেশের ইতিহাস সম্পর্কে জানি, ফুটবল টিম সম্পর্কে জানি, খেলোয়াড়দের সম্পর্কে জানি, অনেকের গোপনীয়তা জানি, অনেকের ইন্টারনালি জিনিস জানি, কত কিছু জানি। কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান অনেকেই আমরা জানি না, যার কারণে আল্লাহকে সম্মান দিতে পারি না। তো যাই হোক, যে আয়াতটি আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহর প্রয়োজনীয়তা নেই, কিন্তু আল্লাহ তাআলা আহ্বান করেছেন কিভাবে দেখুন। আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে আপনার সাথে আমার সাথে আল্লাহ সাক্ষাৎ করতে চান। বিষয়টা কেমন মনে হয় না, যে আমার রব আমার সাথে সাক্ষাৎ করতে চান। যিনি সাক্ষাৎকারী হন, হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই আয়াতের ভিতরে যে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটি 110 নম্বর আয়াত, সূরা কাহফের সর্বশেষ আয়াত। যে তার রবের সাক্ষাৎ কামনা করে। আল্লাহ সাক্ষাতের ওয়াদা করেছেন, সাক্ষাৎ দিতে চান, মোলাকাত মোলাকাত করতে চান, দেখতে চান, দর্শন লাভে ধন্য করতে চান। তাহলে বান্দা মাত্র দুটি কাজ করো, সৎকর্ম করো এবং তোমার রবের সাথে আর কাউকে শরীক করো না। ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আল্লাহ, আমরা আপনার সাক্ষাৎ কামনা করি। হে আল্লাহ, কিয়ামতের দিন আপনার দর্শন থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ, আপনার দর্শন লাভে এই জন্ম, এই মরণ, দুনিয়ার এই জীবদ্দশায় আসা, মাখলুক হিসেবে সৃষ্টি হওয়া, আপনাকে রব হিসেবে মেনে নিয়ে, দ্বীন ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে মেনে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আনিত বিধানকে, আপনার পক্ষ থেকে জানিত বিধান, সেগুলোকে আমার জীবনের রীতিনীতি, মূলনীতি, আমার চলার পথের পাথেয় হিসেবে মেনে নিয়ে অন্তর অন্তর অন্তরস্থল থেকে সন্তুষ্ট হয়েছি এবং তারই ফলপ্রসূ আপনার সাথে সাক্ষাতের মাধ্যমে প্রমাণ করতে চাই, দুনিয়ার জীবদ্দশায় যতগুলো শ্বাস আর প্রশ্বাস নিয়েছি, ও রব্বে কারিম, আমলে সালেহ করার জন্যই, আমলে সালেহ করার জন্যই চেয়েছি। আর একটি জিনিস থেকে সতর্ক থাকতে চেয়েছি, যাতে করে তোমার সাথে শিরিক না হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যা হয়ে গেছে হয়ে গেছে। হে রব্বে কারীম, তাওহীদের এই দর্শে আমাদের এই প্রার্থনা আপনি কবুল করেন, মঞ্জুর করেন।
ভূমিকা হিসেবে কথাগুলো বলে কিতাবুত তাওহীদের শেষ দর্সে আমরা যেতে চাই। এবং আলহামদুলিল্লাহ আমরা শব্দে শব্দে দর্সে কোরআনের 222তম পর্বেও আমরা ইতিপূর্বেই আমরা এই আয়াতটি তেলাওয়াত করেছি যে অমা সূরা জুমারের একটি আয়াত, অমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আজকের এই আয়াতটিকে ঘিরে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আশাবাদী ইনশাআল্লাহ, গভীর মনোযোগ সহকারে হেদায়েতে নিয়াতে যদি আমরা শ্রবণ করি, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আলোচনা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই ত্যাগ, আমাদের এই তিতিক্ষা, আমাদের এই সময়ের কোরবানি অবশ্যই আল্লাহ তাআলা তিনি গ্রহণ করবেন এবং অবশ্যই তিনি এর থেকে হেদায়েত দান করবেন। এবং ইনশাআল্লাহ আশাবাদী, কিয়ামতের দিন এর ফল আমরা সচক্ষে দেখতে পারবো। হে আল্লাহ, তোমার মর্যাদা সম্পর্কে জানতে চাই, যাতে করে সত্যিকার অর্থে তোমারই ইবাদত করতে পারি। অমা কদর, আল্লাহ তাআলার মর্তবার মর্যাদা মানুষ দিতে পারেনি তার শান অনুযায়ী। কেন জানে না? হ্যাঁ, আপনি যখন কোনো জিনিস জানবেন তখন আপনি সেটার ব্যাপারে আপনি আশাবাদী হবেন। যেই জিনিস সম্পর্কে মানুষ জানে না সেই জিনিস সম্পর্কে গাফেল থাকে। এই হাদিসের মধ্যে, সেই মুসলিমে এই হাদিসের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে পাহাড় পর্বত বৃক্ষরাজি এবং এগুলো যা এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু দেখি আর যা কিছু দেখি না। দেখি সামান্য একটু ওই সূর্যটা দেখি দিনের বেলা, আর রাতের বেলা একটু চাঁদ দেখি আর দুই একটা তারকা টারকা দেখি, ব্যাস। না দেখার পরিধি বিস্তৃত, দেখার পরিধি সীমিত। সামান্য কিছুই আমরা দেখি, হাতে গোনা কয়েকটা জিনিস দেখি, এই পৃথিবীটাই দেখি না। কিন্তু এই ইউনিভার্স, এই মহাবিশ্ব, এই মহাকাশ হচ্ছে সমগ্র মহাবিশ্ব, যেখানে সমস্ত নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, আলো, শক্তি, যাবতীয় পদার্থ বিদ্যমান। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন, আকাশ সমূহ, নক্ষত্র সমূহ, সূর্য, চন্দ্র, নক্ষত্রপুঞ্জ, মহাকাশের বিস্ময়কর সবকিছু সৃষ্টি করেছেন। সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, আরশ, লৌহে কলম ইত্যাদি। হ্যাঁ, আল্লাহ তাআলা এই গোটা পৃথিবী এক আঙ্গুলে, এক আঙ্গুলে উঠাবেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন যে একজন ইহুদি পণ্ডিত এই আয়াত যখন শুনলো তখন সে নবীজির কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাওরাত কিতাবে এরকমই কিছু বিষয় আছে যে আল্লাহ তাআলা সমস্ত আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে, সমস্ত জমিনকে এক আঙ্গুলে, বৃক্ষরাজিকে এক আঙ্গুলে, পানি, গোটা পৃথিবীর পানি, গোটা পৃথিবীতে যত পানি আছে, খুব ভালো করে খেয়াল করুন, গোটা পৃথিবীতে যে পানিগুলো আছে, এ পানি, এই পানির চেয়ে অসংখ্য, অগণিত, সীমাহীন, গণনাবিহীন পানির রাজ্য হলো, পানির রাজ্য হলো এই সাত আসমানের পরে হলো সমুদ্রের কথা, যেই সমুদ্রের উপরে আরশ আছে। আরশ যেই সমুদ্রের উপরে আছে, কারণ কারণ সেই সেই সাগরের গভীরতার প্রশস্ততা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই সমস্ত পানি এক আঙ্গুলে আল্লাহ তাআলার। এবং আল্লাহ বলবেন, আমি সম্রাট, আনাল মালিক। এ কথা বলে যাচ্ছে কে? একজন ইহুদি, একজন ইহুদি আলেম নবীজির সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতেছেন আর হাসতেছেন। তার মানে সম্মতি প্রদান করতেছেন যে হ্যাঁ, তুমি যা বলেছো, তাওরাতের যে ভাষ্য দিচ্ছ, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। ইহুদির সেই কথায় নবীজি এমন ভাবে হেসে দিলেন। হ্যাঁ, সম্মতির বহির প্রকাশে নবীজি এমন ভাবে হেসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজির দন্ত মোবারক দেখা যাচ্ছিল এবং সাথে সাথে নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।
সেই আল্লাহ তাআলা আপনার কাছে কি ইবাদত চান? মোটেই নয়। আপনাকে যে ইবাদত করার যে সুযোগ দিয়েছেন, দেহটাকে এমন ভাবে বানিয়েছেন যে 7 অঙ্গ দিয়ে আপনি সাজদা করতে পারবেন, সাজদাতে করতে পেরেছেন, আপনি উল্টো আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার মতন নগণ্যকে হ্যাঁ, আমার মতো নগণ্য এবং তুচ্ছকে আমার মতন নগণ্য, আমার মতন ঘৃণিত, আমার মতন তুচ্ছকে তোমার প্রতি যে সম্বোধন করে ইবাদতের আদেশ করেছো, হে আল্লাহ, এ ধন্যতা, এ কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? তুমি যে আমাকে তোমার ইবাদতের নির্দেশ দিয়েছো, আহ, এ এ নিজেকে কিভাবে ধন্য করে তোমার শুকরিয়া আদায় করবো? আমার মতন নগণ্য আর তুচ্ছকে যে তুমি ইবাদতের আদেশ করেছো, তাকওয়া অর্জনের হুকুম দিয়েছো, আমি ধন্য। আহ, গোটা পৃথিবীর মানুষের ইবাদতের মুহতাজ আল্লাহ তাআলা যে মুখাপেক্ষী নন, সূরা ইখলাসের মধ্যে ওটাই বারবার পড়ি। কখনো কি ভেবে দেখেছি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদের বলার পরে এরপরে সমস্ত পৃথিবীর মানুষের চাহিদাকে, আপনার যে চাহিদা আছে, শ্বাস প্রশ্বাসের চাহিদা আছে, পানির চাহিদা আছে, প্রস্রাব পায়খানার চাহিদা আছে, ক্ষুধায় খাবারের কত কিছুর চাহিদা, গোটা পৃথিবীর চাহিদা, তিমি মাছের চাহিদা, হাতির চাহিদা, রয়্যাল বেঙ্গল টাইগারের চাহিদা, পিপিলিকার চাহিদা, পাখির চাহিদা, সব চাহিদাকে নস্যাৎ করে এক কথায় বলা হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ তুলনাবিহীন, মুখাপেক্ষীহীন। যিনি তুলনাবিহীন, যিনি মুখাপেক্ষীহীন, তার আবার তিনি কি মানুষের ইবাদতের জন্য তিনি কি অপেক্ষারত, বা তিনি কি চাইবেন না? এটা তো রবের পক্ষ থেকে কি পরিমাণ দয়া! হ্যাঁ, বুঝতে পারোনি, অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। হ্যাঁ, আল্লাহ তাআলাকে বুঝতে পারোনি, তার সম্মান দিতে পারোনি, আল্লাহর মর্যাদা যথাযথভাবে পৃথিবীর মানুষ নিরূপণ করতে পারিনি। অথচ যে আল্লাহ তাআলা আকাশ মণ্ডলীকে ভাঁজ করবেন, সেগুলোকে ডান হাতে নিয়ে বলবেন, আমি হচ্ছি শাহান শানাল মালিক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় শাহানশাহ? জালেমরা কোথায়? অহংকারীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, আনাল মালিক, আইনাল জাব্বারুন। ক্ষমতাশীলরা কোথায়? চেয়ার পাওয়ার আগেই লাফালাফি, চেয়ার পাইলে কি হবে না জানি, আল্লাহই ভালো জানেন। জাব্বারিন দেখাও, মুতাকাব্বিরিন দেখাও, অহংকারীরা কোথায়? সাত তবক আসমান আর জমিন আল্লাহ আল্লাহ তাআলার হাতের তালুতে, ঠিক যেন তোমাদের কারো হাতে একটা সরিষার দানা পরিমাণ। তাহলে মহাকাশের যে সমস্ত বিষয়, আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন, এই যে সোলার সিস্টেম, আমাদের এই পৃথিবী সৌরজগতের একটা ছোট্ট অংশ। এই পৃথিবী ছোট্ট একটা অংশ। সৌরজগতের মূল কেন্দ্র হলো সূর্য, আর সূর্যকে প্রদক্ষিণ করতেছে বিজ্ঞানের ভাষায় বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ইত্যাদি। এ সমস্ত, শুধু এগুলো তো ইতে, কিন্তু বিজ্ঞান জগতের হাজারো উল্কাপিণ্ড, ধূমকেতু, ক্ষুদ্র গ্রহাণু ইত্যাদি হাজারো লক্ষ। হ্যাঁ, এই গ্যালাক্সির ভিতরে যে নক্ষত্রগুলো, এগুলো হলো ধূলিকণার মতন। গোটা পৃথিবীতে যত ধূলিকণা নেই, আটলান্টিক মহাসাগরের তলদেশে, আর আরবের মরুভূমিতে, আর সাহারা মরুভূমিতে, আর পৃথিবীর যেথায় যত ধুলো আর বালু আছে, 5 তলা 7 তলা দেখেছি যে সেখানেও কোত্থেকে যেন ধুলাবালু এসে যায়। নিচতলা, দোতলা, 3 তলাতে তো ধুলাবালু আছেই। হ্যাঁ, 5 তলা 7 তলাতে কোথায় ধুলাবালু? ধুলো বালু, গোটা পৃথিবীতে যত ধুলাবালু আছে, এই সমস্ত ধুলাবালুকেও যদি একত্রিত করা হয়, এক একটা গ্যালাক্সির ভিতরে যে সমস্ত গ্রহগুলো রয়েছে, নক্ষত্রগুলো রয়েছে, গ্যাসের বিশাল যে সমষ্টি রয়েছে, সে একটা গ্যালাক্সিতে যা আছে সেই পরিমাণও হবে না গোটা পৃথিবীর ধুলো বালু আর বালুকণাকে মিলিত করলেও। মহাবিশ্বে এক একটায় কোথাও কোথাও কোন কোন গ্যালাক্সি, 2 ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি, নাসার বিজ্ঞানীরা মনে করেন। আর প্রত্যেকটি গ্যালাক্সিতে বিলিয়ন বা ট্রিলিয়ন নক্ষত্র থাকে। এই একটা দুইটা নক্ষত্র নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে।
আমাদের এই পৃথিবী এবং সৌরজগতে মিল্কওয়ে এগুলো গ্যালাক্সির অন্তর্ভুক্ত ছোট্ট একটা দানা। হ্যাঁ, মিল্কওয়ে এক একটা যে স্পিরাল আকারের গ্যালাক্সি, বিজ্ঞানীরা বলেছেন এতে প্রায় 200 বিলিয়ন, 200 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আর এই সূর্য, এই ছোট্ট যে সূর্যটাকে আমরা একটা প্লেটের মতন দেখি, এটা একটা ছোট্ট ওই গ্যালাক্সির ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা অংশ তারকা। বড় দেখি এই কারণে যে নিচে এটা, নিচে আল্লাহ তালা এটাকে নিচে একটু নিচে নামিয়ে দিয়েছেন। এটা থেকে কিছু ফায়দামান দিতে চান আল্লাহ তালা, দেন দ্যাটস ওয়ে এটা আমাদের নিকটবর্তী, যার কারণে একটা প্লেটের মতন বা একটা পাতিলের মতন দেখি। কিন্তু এটাও ওই উপরের ওই গ্যালাক্সির ছোট্ট একটা এই ধুলাবালু কণার একটা ছোট্ট তারকা মাত্র। বরং যেটাকে বলা হয় যে মিল্কওয়ে ছাড়াও যেটাকে অ্যান্ড্রোমেডা যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটা এই আরো বড়। মোটামুটি বিজ্ঞানের ভাষায়, হ্যাঁ, তারা এটাকে, সূর্য তো কিছুই না, এই অ্যান্ড্রোমেডাটা আরো বড়। তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী এ সবগুলোকে ওভারটেক করে এগুলো সব শুধুমাত্র প্রথম আসমানের ঘটনা। দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সম্পর্কে তো বিজ্ঞান তো বোবা হয়ে আছে, সারা জীবন হয়তো বোবাই থাকবে। দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো সম্পর্কে বিজ্ঞান সারা জীবন বোকাই থেকে যাবে। আর এই সবগুলোকে আল্লাহ তাআলা হাদিসের ভাষায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই এই যে প্রথম আসমান নিয়ে কথা বললাম, এভাবে করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান আর জমিন, জমিন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর সবগুলোকে আল্লাহ তাআলার হাতের ভিতরে এমন, যেমন নাকি আপনি আমি আমাদের হাতের মধ্যে সরিষার দানা যেমন, সরিষার দানা যেমন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই আয়াতটি বারবার খেয়াল করুন। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। সূরা জুমার আয়াত 67। হ্যাঁ, সূরা জুমার আয়াতটি 67। যখন কোনো পেরেশানি হয়রানি আপনার কাছে বড় কোনো কিছু বিষয় মনে হলে এই আয়াতটি পড়ে মাইন্ড রিফ্রেশ করতে পারেন, যে আমার এই টেনশন, আমার এইটা, আমার এই সেটা, আমার এই মামলা, আমার এই মোকদ্দমা, আমার এই বিষয়, এটা বড়, এটা কি বড়? হুঁ, গোটা পৃথিবী, গোটা পৃথিবীর অস্তিত্ববিহীন ফোঁটাও নয়, এটা কিছুই নয়, বরং ওই রবের দিকে বলো, আয় রব্বে কারিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে হাত বুলাতেন আর বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে চিরপরিচালক, তোমার রহমতের আকাঙ্ক্ষী আমি, তোমার রহমতের প্রেয়সী আমি, আকাঙ্ক্ষী আমি। হ্যাঁ, হ্যাঁ, রিফ্রেশ হবে, মাইন্ড রিফ্রেশ হবে এই আয়াতের মাধ্যমে। আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, সূরা জুমার আয়াত 67। আর তারই আলোকে দর্শটি দেওয়া হচ্ছে, অন্যান্য হাদিসগুলোকে আনা হচ্ছে এবং আল্লাহর সৃষ্টির মহিমা আমরা, হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যতটুকু আল্লাহ সম্ভব, হ্যাঁ, আমাকে আলোচনা করার, এবং সত্যিকার অর্থে এই মহাবিশ্ব, মহাবিশ্ব যত বিশালই হোক না কেন, সব কিছু আল্লাহর কুদরতের সামনে নগণ্য নগণ্য নগণ্য। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে এজন্য দৃষ্টি ফিরাতে বলেছেন, তোমার দৃষ্টি দিয়েই দেখো, চশমা দিয়েই দেখো, যেভাবে তুমি দেখো, যে আঙ্গেলে দেখো। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিআইল বাসার হাল তারা মিন ফুতুর। ও বান্দা, তোমার মহান রবের সৃষ্টির ওই অসীমতায় আমার, তোমার রবের সৃষ্টিকে দেখো, বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, দেখতে পাও কি কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি তোমার নজরে আসে কি? আল্লাহ আকবর কবিরা। মানুষকে সব দেখে আল্লাহর মহত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর একত্ববাদ, গোটা পৃথিবী আল্লাহর একত্ববাদের উপলব্ধি যদি আপনি না নিতে পারেন, গোটা পৃথিবী দেখে যদি তাওহীদের উপলব্ধি আপনি না নিতে পারেন, আহ গোটা পৃথিবী এই তাওহীদের উপলব্ধি দেয় আমাদেরকে, গোটা পৃথিবী সম্পর্কে, মহাকাশ, এই গ্যালাক্সি সব কিছুর ঊর্ধ্বে, যেগুলো মানুষের বোধগম্যতার বাইরে। আল্লাহর আরশ, এ সম্পর্কে একটাই কথা বলতে হবে,
আমাদের বোধগম্যের বাইরে জিনিস। প্রথম আসমান এর সূর্য আর এই গ্যালাক্সির এই ছোট তারকা নিয়েই তো আমরা এগুলো দিয়েই তো আমরা কিছুই বুঝে আসে না। এক একটা গ্যালাক্সিতে যদি ট্রিলিয়ন 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 নক্ষত্র থাকে, আর সেই এক একটা গ্যালাক্সির ভিতরেই হাজার ওই বালুকণার মতন একটা, এই পৃথিবীটাও একটা ওই রকমের বালুকণার মতন, একটা ধুলি, একটা ধুলো, তাহলে আল্লাহর আরশ সম্পর্কে আপনি ভাবনার মধ্যে কিভাবে আসবেন? বাস, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সাত আসমান আর জমিন যদি একটা আংটির মতো হয়, তবে আরশ কি অবস্থা! আর এই আরশকে ধারণ করে রেখেছেন 8 জন ফেরেশতা। এক একজন ফেরেশতার কাঁধের এই গলা থেকে, ঘাট থেকে কাঁধ 700 বৎসরের রাস্তা। এক একজনের বিশালতা হলো এরকমের। আপনার আমার কতটুকু, আমি এখনই হাত দিয়ে দেখতেছি, চার 4 আঙ্গুল আর 2 আঙ্গুল, 6 আঙ্গুল। ঘাট থেকে, ঘাড়ের পরে যে কাঁধ, হ্যাঁ, এই কাঁধ হলো 6 আঙ্গুলের কাঁধ। আর ফেরেশতার কাঁধের হলো আহ, হ্যাঁ 7,000 বৎসরের দূরত্ব। সেটা কি আলোর গতি নাকি, সেটা আল্লাহই ভালো জানেন। তাহলে এই ইউনিভার্স, সমগ্র আকাশ, নক্ষত্র, গ্যালাক্সি, ধূলিকণা, শক্তি, সব কিছু নিয়ে এভাবে করে এই 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 এইগুলো গঠিত করা হয়েছে। শুধু সৌরজগৎ নিয়েই বিজ্ঞান অবাক। আর এগুলো সব কিছুকে আল্লাহ এক হাতের মুঠো, এক হাতের আঙ্গুলের উপর রেখে দিয়েছেন। সুতরাং কিভাবে তারা বুঝবে অমা কদারুল্লাহ হাক্কা কদরিহি? যে সানটাকে আমরা দেখি, যেটা দেখি না, এই যে গ্যালাক্সি আমরা দেখি না, মিল্কি ওয়ে আমরা দেখি না, ধূমকেতু, গ্রহাণু, চাঁদটা রাত্রে আমরা একটু দেখি, আর সূর্যটা আমরা দেখি, দি সান আমরা দেখতেছি। তাহলে সূর্য নিয়ে একটু কথা বলি, তাহলে বুঝে আসবে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহু আকবার কাবীরা। এই এই সূর্যটা এই পৃথিবীর তুলনায়, 109 গুণ বড়, এই গোটা পৃথিবীর তুলনায় 109 গুণ বড়। আর এই তাপমাত্রা, আমরা দুনিয়াতে যে 45 ডিগ্রি অথবা 55 ডিগ্রি তে আমাদের শ্বাসরুদ্ধ হয়ে যায়, হিউমিডিটি এতটা হাই হয়ে যায়, মানুষ এগুলো সহ্যের বাইরে। অথচ এই সূর্যের কেন্দ্রের ভিতরে তাপমাত্রা হলো 1.5 কোটি। আর এর বাইরের যে ভূপৃষ্ঠ আছে, এখানে আছে 5,500, 5,500 কোটি হলো এর টেম্পারেচার। এই হাইড্রোজেন, এই গোলক, এই হাইড্রোজেন, এটা এই পরিমাণ শক্তি উৎপন্ন করতেছে। পৃথিবীর আলো এবং তাপ এখান থেকে পর্যায়ক্রমে 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 যতগুলো উপকার, যেভাবে করে উপকার হবে, পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো পাওয়ার দরকার, পাওয়ার পাওয়ার বানানো দরকার, ওই সূর্য থেকেই পাওয়ার নেওয়া হচ্ছে। আর এই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে। সুবহান আল্লাহ। সূর্যের তাপ শুধু আলোই নয়, আমাদের দিন বলেন, রাত বলেন, এই আবহাওয়া বলেন, নিয়ন্ত্রণ বলেন, ইত্যাদি সব কিছু চলমান এই সূর্য থেকেই গ্রহণ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য আল্লাহর আদেশে একটা নির্দিষ্ট গতিপথে চলতেছে। অনুরূপভাবে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, গ্যাসের এই বিশাল সমষ্টি, যেটাতে বলেছি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে মহাবিশ্বে, এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা। মিল্কওয়ে ঠিক অনুরূপভাবে সৌরজগতের যে গ্যালাক্সি আছে, এতে প্রায় 200 বিলিয়নের বেশি নক্ষত্র আছে, 200 বিলিয়নের বেশি। আর তারই মধ্যে সূর্য একটা সামান্য একটা ক্ষুদ্র নক্ষত্র। সূর্যর সূর্যর কোনো নেই ওখানে, সামান্য একটা। আর এর উপরে আল্লাহ তাআলার আরশ, 7 আসমান এবং জমিন, এগুলো সবগুলো একটা আংটির মতন কুরসির কাছে। আর কুরসি যদি হয় আর একটা আংটির মতন আরশের কাছে। এর বাইরে হলেন অমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। এগুলো তাওহীদ। এগুলো জানলে সত্যিকার অর্থেই ওই রব, যে রব আপনাকে আমাকে বানিয়েছেন, একটু সুযোগ দিয়েছেন, সামান্য একটু সুযোগ,
যে দেখি বান্দা কি করো। এগুলো সব নিদর্শন, সূর্য চন্দ্র নক্ষত্র গ্যালাক্সি মহাবিশ্ব সব আল্লাহর নিদর্শন। এগুলো দেখে মানুষকে আল্লাহর একত্ব, তাওহীদের মর্মবাণী, মহিমা উপলব্ধি করতে হবে। হ্যাঁ, তাহলে যেটা দেখি সেটাই যদি এই অবস্থা হয়, আর যেগুলো দেখি না সেগুলো তো বাদ, তাহলে সূর্যকে আমরা ধরলাম একটা ধূলিকণা। পৃথিবী তো ধূলিকণা হয়েই আছে, পৃথিবীর চেয়ে যেহেতু এত বেশি, সূর্যটা কি ধরলাম, সে সূর্য একটা ধূলিকণা গ্যালাক্সির ভিতরে। হ্যাঁ, একটা নক্ষত্র, আমাদের এই সৌরজগতের একটা কেন্দ্রবিন্দু এটা। তাহলে সূর্যের অভ্যন্তরে যে হিউক্লিয়ার ফিউশন যেগুলো চলে, যে হাইড্রোজেন যেগুলো পরিণত হয়, যে শক্তি, যে শক্তি উৎপন্ন করে ওই সূর্য, আর যেগুলো এই পৃথিবীর তুলনায় বললাম যে এই সূর্যটাই 109 গুণ বড়। তাহলে যে শক্তি, সূর্য থেকে যে শক্তি আল্লাহ তাআলা এই পৃথিবীতে পৌঁছাচ্ছেন 8 মিনিট 20 সেকেন্ডের ভিতরে, এর উপকারী জিনিসগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে পৌঁছাচ্ছে। এর মাধ্যমে আবহাওয়া এবং ঋতু, দিন রাত, শীত গ্রীষ্ম, সব ওই সূর্যের অবস্থান আর ঝোঁকের কারণেই হচ্ছে। পৃথিবীর জলচক্র, সূর্যের তাপে পানি বাষ্প হয়ে বৃষ্টি আনে, জোয়ার ভাটা, এগুলো এগুলো কার হুকুমে হয়? ওই যে যিনি এই সূর্যকেও সৃষ্টি করেছেন, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর শক্তির উৎস আল্লাহ তাআলা কনভার্ট করে সূর্য থেকে দিচ্ছেন। এই পৃথিবীর যে তেলের যে শক্তি, তেল দিয়ে কি কি করা করা হয় দেখেন আপনারা, কয়লা, প্রাকৃতিক যে গ্যাস, এগুলো এগুলো কোত্থেকে পাওয়ার নিচ্ছে? কোত্থেকে পাওয়ার নিচ্ছে এগুলো? এগুলো পাওয়ার নিচ্ছে কোত্থেকে? ওই সূর্যের শক্তির রূপান্তর। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য এই সূরা ইয়াসিন সব প্রায় 250 মতো আয়াত, বিজ্ঞান সম্পর্কে প্রায় 250 মতন আয়াত। আর এই সবগুলো আল্লাহ তাআলা সূর্যের এই কক্ষপথের কথা যেভাবে বলেছেন, আধুনিক বিজ্ঞান বলতেছে এই মিল্কি ওয়ে, এগুলো সব এই গ্যালাক্সি, এগুলো এগুলো ঘুরতেছে, এগুলো ঘুরতেছে। সুতরাং সূর্য সূর্য থেকে যেভাবে করে আলো বিচ্ছুরিত হচ্ছে, এবং এগুলো কোরআনুল কারিমে সেই 1450 বৎসর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এগুলো নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলেছেন, রাত আর দিন আর সূর্যকে আমি নিদর্শন সমূহ হিসেবে বানিয়েছি। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন আরেকটি হাদিসের মাধ্যমে জানতে পারি যে দুনিয়ার আকাশ এবং পরবর্তী আকাশের মধ্যে দূরত্ব হলো 500 বছরের পথ। এ তো প্রথম আসমানের বিষয়ে বিজ্ঞান হয়রান, তাহলে দ্বিতীয় আসমানের দূরত্ব 500, এরপরে আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500, তোমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম 500, এভাবে করে সপ্তম আকাশ এবং কুরসির মধ্যেও দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এরপরে কুরসি এবং পানির মধ্যে দূরত্ব, যে সাগরের কথা বলেছিলাম সূরা কমারের মধ্যে, সেই সাগরের কথা আছে, সে সাগর ওই এট দা টপে, উপরে উপরে। হ্যাঁ, যদি বলবেন যে তাহলে পানি এবার স্থির থাকে কিভাবে, তো পানি স্থির থাকে না কিভাবে, আরশ কিভাবে স্থির থাকে? আরশের খুঁটিটা কোথায়? আপনার ঘরের খুঁটিটা ভেঙে গেলে ঘর পড়ে যায়, হ্যাঁ, তো পানি ওখান থেকে পড়ে না কেন মাথার উপরে? তো গোটা আসমান, এই আসমান কিভাবে টিকে আছে খুঁটিহীন এই নীল আকাশ? তিনিই রেখেছেন। তাহলে সেই পানির দূরত্ব আবার 500 বছরের পথ। আবার আরশ হচ্ছে পানির উপরে, আর আল্লাহ তাআলা রয়েছেন সেই আরশের উপরে। আরশ আল্লাহর সৃষ্টির বাইরে যিনি, তিনি হলেন ওই যার কথা আমরা সালাতের মধ্যে পড়ি, ও প্রভু, তুমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তুমি হলা আর রহমানির রহিম, তুমি হলা মালিক ইয়াউমিদ্দিন। ও প্রভু, এবার জীবনের সমস্ত চাওয়া পাওয়া এটাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ওই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে, এবং তোমাদের আমলের কোনো কিছুই তার কাছে গোপন নেই। এত দূরত্বে ধূলিকণা ধূলিকণায় মিল্কি আর গ্যালাক্সি ইত্যাদি থেকে শুরু করে 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 পৃথিবীতে সব ধূলিকণার মতন। আর এর ভিতরে তুমি যে ইবাদত করো, তুমি যে ভাবো, তুমি যে কল্পনা করো, তুমি যে দেখো, তোমার যে মাস্টার প্ল্যান, তোমার যে মাস্টার মাইন্ড, তোমার দিন আর রাত কোন চিন্তা চেতনায় ধ্যান ধারণায় কি নিয়ে ঘুমাও, কি মনে কল্পনা করো, কি ভেবেছো, সব কিছু সম্যক অবগত আছেন ওই মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, ওই আরশের উপর থেকেই। আলা ইয়ালামু মান খালাকাহু আল লাতীফুল খাবীর। সুতরাং আবারও বলবো, সূরা জুমারের ওই আয়াতটি, সূরা জুমারের 67 নম্বর আয়াত, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামা। মানুষেরা আল্লাহর যথার্থ মর্যাদা নিরূপণ করতে পারেনি,
অথচ কিয়ামতের দিন সমগ্র পৃথিবী যা তার হাতের মুঠোয় থাকবে। অনুরূপভাবে আব্বাস বিন আব্দুল মোত্তালেব তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো আসমান এবং জমিনের দূরত্ব কত? আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর নবীজি বললেন, আসমান এবং জমিনের মাঝে দূরত্ব হলো 500 বছরের পথ। এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব 500 বছরের। প্রতিটি আকাশের ঘনত্ব আর পুরুত্ব আবার 500 বছরের। কি মনে হয়, এক ছাদের থেকে আরেক ছাদের দূরত্ব 8 মিটার। আবার ছাদ যদি হয় 8 মিটার ঘনত্ব, তাহলে ডিস্টেন্সটা কি পরিমাণ বেড়ে গেল। এমনিতে আমরা জানলাম এর আগের হাদিসে যে 500 বছরের দূরত্ব। আবার আকাশের ঘনত্ব, আকাশের ঘনত্ব বলা হয়েছে আবার 500 বছরে, পুরু বা মোটা। আকাশের ঘনত্ব আর পুরুত্ব আর মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। কি ওই বুলডোজার দিয়ে ভেঙে ফেলবা? এই সূর্য, এত বড় সূর্য, এটা মানুষের দাস মনে করবে না। বিশাল সূর্য, বিশাল এই চন্দ্র দেখে সাজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট কি বলেননি? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। আরে সূর্য এত বড় পাওয়ারফুল, সূর্যকে যদি আহ এর সামনে যদি মাথা নত না করা যায়, চোখ তো নত হয়, পারলে যত বড় বীর বাহাদুর, পারলে দুপুর 12টায় সূর্যের দিকে তাকিয়ে থাকো তো দেখি কত বড় বীর বাহাদুর। ওখানে তো নতি স্বীকার করতে হয়। তাহলে যেখানে আমাদের শক্তি নতি স্বীকার করে, সেটার তার তার কাছেও নতি স্বীকার করতে আল্লাহ কোরআনুল কারীমে নিষেধ করেছেন, বলেছেন খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আরে পৃথিবীর মানুষ, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। ওয়াসজুদু, তাকে সাজদা করো। কাকে? ও প্রভু, কাকে সাজদা করব? আলে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তারই জন্য ইবাদত খালেস করো। তার মানে রবকে চিনিয়ে বিধাম মাজারে আমি সাজদা দেই কিভাবে? হায় হায়, আমার জ্ঞান কোথায়? এত বড় সূর্যের যার কথা আমরা জানলাম, যার যার সামনে আমাদের পাওয়ার চলে না, যেখানে বিজ্ঞান রকেট নিয়ে যেতে পারে না, তেজস্ক্রিয়তা এত, তীব্রতা এত, আগুনের দাহ্যতা এত। কারণ টেম্পারেচার 5,500 নির্গত হয় এর কিউট থেকে। সেখানে কি যাবে, কিভাবে যাবে? মানুষের টেকনোলজি যেখানে ধ্বংস হয়ে যায়, সেই সেই সূর্যের কথায় আল্লাহ, খবরদার নতি স্বীকার করবে না, সূর্য তোমাদের দাস। সূর্য মানুষের দাস, মানুষ সূর্যের দাস নয়। সুতরাং আব্দুস শামস নয়, সূর্যের দাস নয়, তুমি আব্দুল্লাহ। তুমি সূর্যের দাস হবে কেন? তুমি তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হওয়াটা কি সম্মানের, নাকি আব্দুস শামস হওয়ার সূর্যের? এটাই তো জানো না। আব্দুল্লাহ মানে ওই রবের দাস, আর আব্দুস শামস মানে সূর্যের দাস। আব্দুল কমার মানে চন্দ্রের দাস। বিজ্ঞানও যদি বোঝো, কোরআন হাদিস যদি একটুও না বুঝো, ন্যানো শান্তিও কোরআন হাদিস বুঝো না, তো বিজ্ঞান একটু বুঝো। বিজ্ঞানের বিজ্ঞানের থিওরিতে গিয়ে দেখো, গিয়ে দেখো যে সূর্যকে পৃথিবীর কি বলা হয়েছে, সূর্য কতটুকু, সূর্যের ভ্যালিউ কতটুকু, সূর্য কতটুকু গ্যালাক্সি আর মিল্কওয়ের জায়গাতে সূর্যের অবস্থান কতটুকু দেখো তো। হ্যাঁ, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্ল্যাক হোল আছে এই রকমের সূর্যকে, কয়েক কোটি সূর্যকে গিলে হজম করে ফেলতে পারে সূর্য নাই, হজম হয়ে গেছে। তাহলে এর সামনে তুমি মাথা মাথা নত কিভাবে করো? আবার এর সামনে মাথা নত করো, মাথা নত কেউ যদি করে, হ্যাঁ, হিন্দুরা হয়তো বা করতে পারে, ওরাও তো করে না। ওরাও তো ওই সাপের পিছনে, ওই বট গাছে, ওই গরু, ওই মা কালী, ওই এটার সামনে ওটার সামনে, হ্যাঁ, ওটা তো করে। আর এর চেয়ে আরো কত নিকৃষ্ট জ্ঞানের, কত নিম্নমানের জ্ঞান হলে বাবার কবরে, মাজারে গিয়ে সাজদা দেয়। তোমার কি মাথায় কোনো জ্ঞান, জ্ঞান কিছু আছে নাকি সবই গোবর? আল্লাহ আকবার। সুতরাং সূর্য মানুষের দাস নয়। হ্যাঁ, সূর্য মানুষের, সূর্য মানুষের দাস। সূর্য, চন্দ্র আর দিন রাত, এগুলো সব সব মানুষের দাস। আর মানুষ হলো আল্লাহর দাস। তোমাকে আল্লাহ, তোমাকে আল্লাহ মুকুট পরিয়েছেন, আর তুমি সে মুকুট ফেলে দিয়ে, তুমি মুকুট, সেই সম্মানের মুকুট ফেলে দিয়ে, তুমি যেন মাথার ভিতরে ওই মরুভূমির বালু তুমি যেন তোমার মাথায় দিচ্ছ।
সূর্য থেকেও শিক্ষা আছে। প্রতিদিন যেমন এই সূর্যটি উদিত হয়, তেমনি মুমিনকেও নূতন দিনের শুরুতে নূতন নিয়তে উঠতে হবে। সূর্য যেমন আলো দেয়, কিন্তু নিজের জন্য কিছুই রাখে না, তেমনি মুমিনকে তার জ্ঞান, তার সম্পদ, তার চরিত্র দিয়ে সমাজে আলো ছড়াতে হবে। সূর্য আল্লাহ তাআলার এক বিশাল মহাশক্তির নিদর্শন, যেটা চোখে দেখি সেটা নিয়ে কথা বলতেছি। বাকিগুলোর ব্যাপার তো আসবেই না মাথায়, বলেও লাভ নেই, বললেও কিছুই হবে না, আসবে না মাথায়। কারণ মেমোরি, ছোট মেমোরি তো ওরা ধরবেই না। সূর্যই ধরে না, চন্দ্রই ধরে না, আলোক রশ্মি ধরে না। হ্যাঁ, আর মিল্কি গ্যালাক্সি কিভাবে ধরবে? এই ইউনিভার্স কিভাবে ধরবে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান কিভাবে ধরবে? আরশ কুরসি লৌহ কলম কিভাবে ধরবে? ইত্যাদি তো ধরার কথাই না, এটাই তো ধরে না। যে যোগ বুঝে না, সে সে বিয়োগ কিভাবে বুঝবে? যে যোগ বুঝে না, 2 আর 2 4 হয়, এটা যে বুঝে না, সে সে গুণ কিভাবে বুঝবে? সে ভাগ কিভাবে বুঝবে? সে অন্যান্য ম্যাথ কিভাবে বুঝবে? যোগই তো বুঝে না, 2 আর 2 4 হয়, এটাই যে বুঝে না, আপনি তাকে কি ম্যাথ বুঝাবেন? এজন্যই আল্লাহ বলেছেন, আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। এই সূর্য, এই যে হাইড্রোজেন যেই পরিমাণে সে নির্গত করে, যে বিকিরণ স্তর যেগুলো, এগুলো আস্তে আস্তে করে আল্লাহ তাআলা উপকার করার জন্য ধীরে ধীরে আল্লাহ তাআলা এই পৃথিবীর দিকে নিয়ে আসেন, বিদায় ফল পাকে, বিধায় পাকা ফল খেতে পারেন। বিধায় গাছপালা তরুলতা এগুলো চলতেছে, আপনি আমি চলতেছি, তা না হলে ঠান্ডায় কাশতে কাশতে হয় মারা যেতাম, না হয় হয়ে দাঁড়িয়ে থেকে ওখানে শেষ হয়ে যেতাম, যদি একটু নিচে দিতেন নামিয়ে। আর যদি একটু উপরে উঠিয়ে দিতেন, তাহলে আবার বরফে গোটা পৃথিবী হ্যাঁ। সুতরাং এগুলো আল্লাহ তাআলা এই সংবহন যে স্তরগুলো করেছেন, বিকিরণ যে স্তরগুলো করেছেন, আলোক স্তর যে করেছেন, এই বনমণ্ডল যেগুলো করেছেন আল্লাহ তাআলা, সূর্যের বাইরে যেই যেভাবে করে পৃথিবীতে মহাকাশে যেভাবে করে প্রসারিত করেছেন আল্লাহ তাআলা, কি সুন্দর করে করেছেন দেখো তো। দেখো, মা তারা ফি খালকে রহমান মিন তাফাউত। দেখো বান্দা, একেবারে টেলিস্কোপ দিয়ে দেখো, একেবারে ওই বহু দূরের জিনিসকে যেভাবে দেখা লাগে সেভাবে দেখো। দেখো তো কোথাও কোনো ফাটল, কোনো ভুল, কোনো দূরত্ব, কোনো ইত্যাদি নজরে আসে কিনা। মা তারা ফি খালকে রহমান মিন তাফাউত ফারজিল বাসার, আবারও দৃষ্টি ঘোরাও, হাল তারা মিন ফুতুর, দৃষ্টি তোমার দিকে অবনত হয়ে আসবে। সুতরাং একটা রবের, রবের সৃষ্টি জগৎ নিয়েই গোটা পৃথিবী, গোটা গোটা বিজ্ঞান হতবাক। সেখানে রবের সম্পর্কে তো, রবের সম্পর্কে সত্যিকার অর্থেই আমরা রবের সম্মান দিতে পারতেছি না, অথচ ইবাদতের মধ্যে যে আপনার আমার সম্মান। এবং আমি আলোচনার শুরুতে একটি কথা বলেছিলাম, আমার কথাটি বারবার বলতে ইচ্ছা হয়, সেটা সেটা হলো এই রকমের, যে তার এই বিশাল রাজত্ব আর আকাশমণ্ডলীতে আপনাকে যে বসবাসের সুযোগ দিয়েছেন, আপনার মতন, আপনার মতন এই ক্ষুদ্র ব্যক্তিকে যে ধরাতে জিইয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলার এই মহত্ব আর শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা, তার জালালিয়াত, তার কিবরিয়াত, তার মহাশক্তির যে বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, মহান রবের একান্ত বিনয় এবং প্রকৃত আনুগত্যে নিজেকে যে উৎসর্গ করতে পারবে, তার মানেই হলো যে আসলে আমরা রবকে চিনতে পারিনি। তাওহীদ বুঝার জন্য রবকে চেনা, এটাও তাওহীদের একটা মূল অংশ। এই কারণে যে তারা যথার্থ মর্যাদা নিরূপণ করতে পারেনি, আল্লাহ তাআলা যেই মর্যাদা এবং বরত্বের অধিকারী বান্দা, তা তাকে দিতে পারেনি, অন্যথায় তারা তার ব্যতিরেকে অন্য কারো ইবাদত জীবনেও করতো না। রবকে চিনতে পাই না বিধায় হুজুর সালাম, হ্যাঁ, বড় বড় পীর সাহেব সালাম, ও বস সালাম। মানুষের মানুষের গোলামি করতেছে, কারণ আসল তুমি যে কার গোলাম সেটা তুমি বুঝতে পারোনি, অনুধাবন করতে পারোনি, রিয়েলাইজ করতে পারোনি, যার কারণে তুমি ইচ্ছা করি আরেকজনের গোলামে, আরেকজনের দাসে পরিণত হয়েছো। হ্যাঁ, যদি জানতে, তাহলে তুমি তার ইবাদত ব্যতীত অন্য কারো উপাসনা করতে না। যখন তুমি তোমার পরাক্রমশালী রবের, প্রজ্ঞাময় রবের ব্যাপারে চিন্তা ভাবনা করবে, তখন তুমি জানতে পারবে যে তিনি মর্যাদাপূর্ণ, এক মহান গুণের অধিকারী, আরশের উপর উন্নীত। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। হিন্দুয়ানি আকিদার হুলুলি আকিদা, এটা সম্মানের, রবের জন্য সম্মান নির্ধারণ করতে পারো না। তোমার এই, তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার, এই গ্যালাক্সির এই 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 প্যাকেজের ভিতরে, আর এই এই ইউনিভার্সের এই ক্ষুদ্র এই বালুকণার মধ্যে তোমার রব এসে সামাল হবেন কেন? কিন্তু এগুলো তার সৃষ্টি বিধায় তিনি জানেন।
আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, সেখানে থেকেই এখানে কি হয়, হ্যাঁ, কোন গ্যালাক্সি কোন গ্যালাক্সির সাথে কতটা দূরত্ব, কিভাবে ঘুরতেছে গোটা পৃথিবী, এই চক্র কিভাবে চলতেছে, সূর্য কখন উঠতেছে কিভাবে ডুবতেছে, কিভাবে আলো দিচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে, কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফোঁটা কিভাবে হচ্ছে, কোথায় গিয়ে কোন ফোঁটাটা কোথায় গিয়ে পড়বে, গাছের গাছের গাছে পড়বে না মাছে পড়বে না সবজিতে পড়বে না সাপের সাপের মুখে পড়বে নাকি ঝিনুকের মুখে পড়বে, কোথায় না কোথায় পড়বে, প্রতিটি আদাদাল আদাদাল আমতর, প্রতিটি কাতরা বাই কাতরা, বৃষ্টির ফোঁটার প্রতিটি কাতরা কাতরা পরিমাণ, এর ওজন, এর এর জায়গা, এর অবস্থান, এগুলো হুয়া লতিফুল খাবির, তিনি সম্যক অবগত। তুমি যা কল্পনা করো সেটাও তিনি সম্যক অবগত। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। জানেন তিনি, তিনি এর ভিতরে আসবেন কেন? হুলুলি আকীদা পরিহার করো, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, তাওহীদ জীবনে শিখে মরো, তাওহীদের কোর্স করে তারপরে কোর্স করতে করতে মারা যাও। এটা, হ্যাঁ, রবের রবের বিশালতা, তার মর্যাদা, তার গুণাবলী, তার অধিকার, আরশের উপর উন্নীত এই প্রশস্ত এই বিশাল জগৎ, তার ওই আদেশ এবং নিষেধ এখানে এখানে বলবৎ রয়েছে, সব চলতেছে রবের হুকুমে। এই জগতে তার কোনো শরিক নেই, এই গোটা বিশ্ব জগতে কোনোই শরিক নেই। কেন তুমি খামাখা তার নামে শরিকানা নির্ধারণ করে তুমি নিজেকে জাহান্নামী বানাচ্ছ? গোটা পৃথিবীতে কোনো শরিক নেই, দুজন দুজন আল্লাহ নেই, অন্য কারো হুকুম চলে না, না আসমানে না জমিনে কারো কথা নয়। রব যেভাবে সেট আপ দিয়েছেন সেভাবেই সেট আপ চলতেছে, তিনি যেভাবে সেটিংস দিয়েছেন সেই সেটিংসেই চলতেছে, সেখানে কেউ আপডেট করার নেই, সেখানে সেই সেটিংসকে রুখে দেওয়ার কেউ নেই। গোটা পৃথিবী তার হুকুমে চলতেছে, এই জগতে তার কোনো শরিক নেই, এটা মনে প্রাণে স্বীকার করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, সূর্যের পাশে যদি 1.5 কোটি, হ্যাঁ, 1.5 কোটি হ্যাঁ সেলসিয়াস হয়, 1.5 কোটি, ভাবতে পারো তুমি? তুমি জানো 48 টেম্পারেচারে আরবের মরুভূমির পাথর, 48, মাত্র 48 টেম্পারেচারে পাথর যেই পরিমাণ গরম হয়, তুমি জানো যে ডিম দেওয়ার সাথে সাথে সে ডিম পুড়ে যাবে? প্লাস্টিক, হ্যাঁ, গাড়ির ভিতরে প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক শুষ্ক হয়ে যায়, সেই প্লাস্টিক প্লাস্টিক শেষ হয়ে যায়। অথচ তিনি অফুরন্ত নেয়ামত, অফুরন্ত রহমত দ্বারা তোমাকে আমাকে ধন্য করে রেখেছেন। কত জায়গায় কত আরাম পাই, পানি পান করলে কি তৃপ্তি পাই, মাথায় বালিশ দিয়ে ঘুমালে কি তৃপ্তি পাই, নিদ্রার নিদ্রার মধ্যে যে তৃপ্তি পাই, খাবারে যে তৃপ্তি পাই, ভালো কিছু দেখে যে তৃপ্তি পাই, এগুলো দেখে কি শুধু এই বমি করবা, ওয়া 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 করতে বমি করবা, নাকি বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার? ও আল্লাহ, এগুলো অনর্থক তুমি সৃষ্টি করনি, হে আল্লাহ, এগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি। সুতরাং অনর্থক যেহেতু তুমি সৃষ্টি করনি, আমার জীবনও অনর্থক নয়, এবং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাক, পূত পবিত্র তুমি। সুতরাং যার কাছ থেকে, যার ইচ্ছায় বালা মুসিবত দূর হয়, তিনিই যাবতীয় অনুগ্রহ এবং অবদানের মালিক। তুমি জেনে রাখো খুব ভালো করে, এই পৃথিবীতে, আকাশমণ্ডলীতে, জমিনে, সব জায়গায় একমাত্র একনিষ্ঠভাবে কর্তৃত্ব তার এবং বাদশাহী তার। সুতরাং সেখানে তুমি মালিকানা নিয়ে ঠেলাঠেলি করিও না, আর জাব্বারিন আর মুতাকাব্বিরিনের মধ্যে অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ কিন্তু চরম শাস্তিদাতা। এই আকাশমণ্ডলী আর পৃথিবীরাজি তার সব কিছু তার ইবাদতে মশগুল, তার এই দিকে যাবতীয় প্রশংসা তার ওই জন্য। তার এই বিশাল রাজত্ব আকাশমণ্ডলীতে তার পুরোই কর্তৃত্ব বিদ্যমান সত্ত্বেও তোমার মতো, আমার মতো, তোমার মতো, আমার মতো এত নগণ্য, এত তুচ্ছ এদের প্রতিও আল্লাহ তাআলা সম্বোধন করে ইবাদতের আদেশ করেছেন। এতে কি নিজেকে ধন্য মনে করবে না? হ্যাঁ, যেভাবে করে তাকওয়া অর্জনের হুকুম দিয়েছেন, যদি তোমার বুঝ থাকে তাহলে এটাকে ধন্য মনে করা উচিত। তুমি যদি আল্লাহর হক বুঝতে পারো, তার উচ্চ গুণাবলীর জ্ঞান হয়, তবে তুমি অবশ্যই তার বশ্যতা, তার আনুগত্য এবং তার ইবাদত এবং তার জন্য সত্যিকার অর্থেই সাজদা দিবে। তোমার মতো নগণ্যকে, তোমার মতো নগণ্যের প্রতি সেই রব কোনো দরকার নেই, তোমার মতো লক্ষ কোটি নগণ্য
পৃথিবীতে জন্মগ্রহণ করে আর মারা গেলি তার কিছুই আসে যায় না। তারপর তোমার প্রতি তিনি বার্তা পাঠিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা হাইয়া আলাস সালাহ, ও বান্দা হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তোমার প্রতি ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার প্রতি নির্দেশ পাঠিয়েছেন ইয়া ইবাদি, ইয়া ইবাদি বলে। তুমি এত নগণ্য হওয়ার পরও তোমার তোমার প্রতি তিনি নির্দেশ করেছেন। তাহলে তার তার বশ্যতা, তার আনুগত্য প্রকাশ না করে কিভাবে থাকবে? হায়, কত বড় কপাল পরা হলে সালাত অনাদায়কারী হয়! কত বড় বড় যে কপাল পরা, কত বড় যে অহংকারী! সাজদায় যার মস্তক অবনত হয় না, সাজদাতে অবনত হয়ে যে কাঁদতে পারে, সে যে কি তৃপ্তি পায়, সে একমাত্র ওই ব্যক্তিই জানে। অসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও বান্দা, নিকটবর্তী হও। সুতরাং তাওহীদ, আল্লাহকে জানা মানে তাওহীদ জানা। হ্যাঁ, কোরআনুল কারীম তেলাওয়াতের মতন সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদের মতন তুচ্ছ নগণ্যকে আল্লাহ কোরআন পাঠ করার তৌফিক দিচ্ছেন। চেষ্টা করলেই পারে, 1 মাস 1.5 মাস, 15 দিন, 20 দিন, 40 দিন চেষ্টা করলেই আল্লাহর কালামুল্লাহ পড়তে পারি। যে আমি কিভাবে বুঝাবো আমার হৃদয়ের এই অভিব্যক্তি, আমি কিভাবে এক্সপ্লেন করব? আমার কাছে কোনো ভাষা নেই। আমি এটাকে যে অ্যাঙ্গেলে দেখতেছি, আল্লাহ যেন আপনাদেরকে সেই অ্যাঙ্গেলে দেখার তৌফিক দান করেন। এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, আমার মতন নগণ্য তুচ্ছ আল্লাহর কালাম পড়তে পারে, আল্লাহকে যে সাজদা দিতে পারে, এটা তো আমার জন্য ধন্যতার বিষয়। কারণ তিনি তো এগুলোর মুখাপেক্ষী নন, মুহতাজ নন। হ্যাঁ, তখন তুমি দেখবে এগুলো যখন মনে প্রাণে এগুলো যখন একটু রিয়েলাইজ করবে, তখন তুমি রবের ব্যাপারে তোমার সে আগের সম্মান, মর্যাদা, বরত্বের ব্যাপারে বিশাল ব্যবধান তৈরি হবে। হৃদয় ইমানের দৃঢ়তার অন্যতম কারণ হবে আল্লাহর বরত্ব বর্ণনা, তার এই আকাশমণ্ডলী এবং পৃথিবীতে তার এই বিশাল রাজত্ব এবং কর্তৃত্বের ব্যাপারে চিন্তা গবেষণা করা। যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনুল কারীম আমাদেরকে শিখায়। হ্যাঁ, এই সূর্য আমাদের চোখে সাধারণত মনে হলো, আসলে এটি আল্লাহর কুদরতের একটা নিদর্শন, যেটা আমরা দেখি। এটি ছাড়া পৃথিবীতে আমাদের জীবন সম্ভব হতো না। তাই প্রতিদিন যখন সূর্য দেখি, আমাদের মনে করা উচিত আল্লাহ ছাড়া কেউ এত নিখুঁতভাবে এই সিস্টেম, এই সোলার সিস্টেম কেউ চালাতে পারতো না। সূর্যের নিদর্শন আমাদেরকে আখেরাতের কথাও স্মরণ করিয়ে দেয়, কারণ একদিন এই সূর্য নিভে যাবে। ইদা সামাউন শাক্কাত, হ্যাঁ, অনুরূপ ভাবে ইদা সামাউন ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এই সমস্ত সূরাগুলো ইদা শামসু কুওয়িরাত, ওয়াইদান নুজুমুন কাদারাত। বিজ্ঞান এগুলো স্বীকার করে যে এই সূর্য, যার এত পাওয়ার, সেখানে এই পরিমাণ সে হাইড্রোজেন নির্গত করতেছে, এই পরিমাণ শক্তি উৎপাদন করে, হ্যাঁ, গোটা পৃথিবীর এই চাহিদাগুলোকে আল্লাহ পূরণ করতেছেন। হ্যাঁ, যেগুলো বিজ্ঞানীরা বলেছেন যে প্রায় 5 বিলিয়ন বছর ধরে চলতেছে, হতে পারে। হ্যাঁ, এরপরে একটা সময় এই সূর্য, হ্যাঁ, এটা রেড গিয়ান্ট হয়ে যাবে, তার মানে নিষ্প্রভ হয়ে যাবে। কোরআনুল কারিমে বহু আয়াতে বিষয়টি রয়েছে। সূর্য একদিন, সূর্য, হ্যাঁ, এত বড় পাওয়ারফুল সূর্য হয়েও নিঃশেষ হয়ে যাবে। তুমি কত বড় পাওয়ারফুল, তুমি কত বড় পাওয়ারফুল! তোমার চেয়ে বহুত বড় বড় পাওয়ারফুল ফেরাউন ছিল, নমরুদ ছিল, পাওয়ারফুল পাওয়ারলেস হয়ে গেছে। এত লাফালাফি করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। এভাবে করে লম্ফঝম্প করে, এইভাবে করে হাত ডাক দেখিয়ে, ভাবসাব দিয়ে এভাবে চলো না। কারণ তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না, জমিনকেও ধসিয়ে দিতে পারবে না। হ্যাঁ, এত বড় সূর্য, এত বড় সূর্য স্মরণ করিয়ে দেয় এই সূর্যটা একদিন নিভে যাবে, আকাশ ভেঙ্গে পড়বে। মানুষের জন্য তখন থাকবে শুধুমাত্র একটাই জিনিস, বিচার, বিচার, বিচার। আজকের জাস্টিস, আজকের বিচার হবে, আজকের বিচার হবে। আজকের সেই দিন, আজকের সেই দিন, যেই দিনের কথা বলেছিলে মালিক ইয়াউমিদ্দিন, আজকের সেই মালিক ইয়াউমিদ্দিন, আজকের সেই মালিক ইয়াউমিদ্দিন, আজকের ছিল ইয়াউমুদ্দিন। শিখতে হবে, সময়ের মূল্য দিতে হবে। যেমন সূর্য নির্দিষ্ট সময় ওঠে, নির্দিষ্ট সময় ডুবে যায়। আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে, আখেরাতের জন্য চলো প্রস্তুত হই। সূর্য শিখায় প্রতি নির্দিষ্ট সময় ওঠা। দেরি করে না, তারাও করে না। আমাদের জীবনও সীমিত সময়ের,
প্রতিদিন সূর্যটা উঠেছিল সকালে কেমন করে, বিকেল বেলা আবার রক্তিম হয়ে সূর্যটা ডুবে গেছে। হ্যাঁ, ওই সূর্যের সাথে তুলনা করে তুমি তোমার বয়সের তারতম্য দেখে তুমি মনে করো, তারুণ্য দেখে মনে করো না, কৈশোর দেখে মনে করো না যে তুমি শৈশব পার হয়ে, কৈশোর পার হয়ে, যৌবন পার হয়ে ও পর্যন্ত যেতেও না পারো, এর আগেই ধপাস করে পড়ে যেতে পারো। দেখো নাই চোখের সামনে কিভাবে করে হুন্ডা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যেই, মুহূর্তের মধ্যেই ডেথ স্পট হয়ে শেষ। ওখানেই সূর্যটা নিভে গেছে। 16, 17 বছর, 18 বছরের, হ্যাঁ, উড়ন্তমান, মানে সকাল 7টা, 8টা, 9টা, হ্যাঁ, টগবগে সূর্য উঠতেছে, একেবারে পৃথিবীকে রাঙিয়ে দিচ্ছে, আর বহু কিছু রাঙাবে। রাঙানোর আগেই তুমি রঙিন হয়ে গেছো, তুমি দাফনে লাশ হয়ে গেছো, তোমাকে মোড়ক করা হয়ে অন্ধকার কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সূর্য নিভে গেছে তোমার। সূর্য কোটি কোটি বছর ধরে একই নিয়মে আলো দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা আমাদের সালাত, আমাদের ইবাদত, ভালো কাজ স্থির এবং নিয়মিত ভাবে করে যেতে হবে। সূর্য বিনামূল্যে সবার জন্য আলো এবং তাপ দিয়ে যাচ্ছে। ধনী আর গরিব, মুসলিম আর কাফের আর ফাসেক, মানুষ আর প্রাণী এগুলো দেখে না। বিনা স্বার্থে মানুষের জন্য উপকারী হও। খায়রুন নাস আনফাহুম লিন-নাস, মানুষের জন্য উপকৃত হও। তোমার দ্বারা যদি মানুষ উপকৃত না হয়, তাহলে এই ধরাতে তোমার থেকে লাভ কি? এই ধরাতেও তুমি কারো উপকার করতে পারলে না, পরকালেও তুমি তোমার উপকার করতে পারবে না। এই ধরাতে মানুষের জন্য উপকারী ফল হও, পরকালেও তুমি উপকৃত হতে পারবে। সূর্য ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারতো না। সুতরাং সূর্যের এই নিয়ামত দেখে, এই সূর্যকে যিনি বানিয়েছেন সেই রবের দিকে ধাবিত হও। কারণ সূর্য নিভে যাবে, চন্দ্র হারিয়ে যাবে, আকাশ ভেঙ্গে যাবে, গ্রহ নক্ষত্র আর গ্যালাক্সি আর এই মিল্কওয়ে আর এই বিলিয়ন আর ট্রিলিয়ন আর এই সৌরজগৎ আর এই যা কিছু আছে, এগুলো আল্লাহ তাআলা এভাবে করে শেষ করবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রব বাকি থাকবে, সেই রবের দিকে প্রত্যাবর্তন করো। সূর্যের পরিবর্তন আমাদেরকে আল্লাহকে ভয় করতে এবং তার দিকে ফিরে যেতে দৈনন্দিন মনে করিয়ে দেয়। আমরা রবের কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা শাকিরিন ওয়াহদিনা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.